বহেমিয়ান ট্রাভেল লগে সবাইকে স্বাগতম। আজ আমাদের মেঘালয় সফরের তৃতীয় দিন। আমরা এখন দাঁড়িয়ে আছি পৃথিবীর অন্যতম আর্দ্র স্থান সোহরা বা চেরাপুঞ্জিতে। আজ আমরা এমন 10টি স্পট কভার করব যা আপনার চেরাপুঞ্জি ভ্রমণকে সার্থক করে তুলবে। পাহাড়, গুহা আর ঝর্ণার এক রোমাঞ্চকর যাত্রা শুরু হতে যাচ্ছে। আমাদের প্রথম গন্তব্য নেসাং গিথিয়াং ফলস, যা সাধারণ মানুষের কাছে 7 সিস্টার ফলস নামে পরিচিত। এর উচ্চতা প্রায় 315 মিটার। এটি ভারতের সবচেয়ে উঁচু ঝর্ণাগুলোর মধ্যে একটি। জানেন কি, উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের প্রতীক হিসেবে এই ঝর্ণার 7টি ধারাকে ধরা হয়। বর্ষাকালে এর অপূর্ব রূপ পূর্ণতা পেলে শীতকালে এটি প্রায় শুকিয়ে যায়। এটি চুনাপাথরের পাহাড়ের উপর দিয়ে নিচে পড়ে বলে একে 7 ক্যাসকেডসও বলা হয়ে থাকে। চেরাপুঞ্জি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে নোহকালিকায় এটি ভারতের সর্বোচ্চ প্লাঞ্জ ঝর্ণা, যার উচ্চতা 340 মিটার। এর নামের পিছনে আছে এক করুণ ইতিহাস। খাসি ভাষায় নোহ মানে লাফ দেওয়া, আর কালিকাই হলো লিকাই নামের এক মহিলার নাম। নিজের সন্তানের মৃত্যুর শোকে লিকায়ের পাহাড় থেকে লাফ দিয়েছিলেন। সেই করুণ স্মৃতির সাক্ষী হয়ে আজও এই ঝর্ণা বয়ে চলেছে। লক্ষ্য করবেন, ঝর্ণার নিচের পানি একদম নীল বা সবুজাভ থাকে, যা চুনাপাথরের রাসায়নিক বিক্রিয়ার ফল। ডাইনথলেন মানে যেখানে সাপ কাটা হয়েছিল। লোককথা অনুযায়ী এক বিশাল রাক্ষসের সাপকে গ্রামবাসীরা এখানে হত্যা করেছিল। পাহাড়ের গায়ে আজকেও সাপের গায়ের ছাপের মতো প্রাকৃতিক নকশা দেখা যায়। দাইনথলনের পাশেই লুকিয়ে আছে চেরাপুঞ্জির সবচেয়ে ইনস্টাগ্রাম ফেমাস ওয়াটারফল ওয়েসাইডং। এটি একটি 3 স্তরের ঝর্ণা। এখানে নামাটাও বেশ চ্যালেঞ্জিং, কারণ আপনাকে বাঁশের মই বেয়ে প্রায় 90 ডিগ্রি খারাপ পথ দিয়ে নিচে নামতে হবে সুন্দর ঝর্ণাটি দেখার জন্য। মৌসুমাই গুহা, এটি চেরাপুঞ্জের সবচেয়ে বিখ্যাত চুনাপাথরের গুহার মধ্যে একটি। লম্বায় মাত্র 150 মিটার এলাকা পর্যটকদের জন্য উন্মুক্ত। এখানে লক্ষ্য করলে দেখবেন স্ট্যালাকলাইট এবং স্ট্যালাগামাইট, যা তৈরি হতে লক্ষ লক্ষ বছর সময় লেগেছে। ভিড় এড়াতে চাইলে চলে আসুন মুসবা ওয়াটারফলসে। এটি মাসুমাই গুহা থেকে একদম কাছে। এখানে বিশাল বড় প্রাকৃতিক পুল আছে, যেখানে আপনি চাইলেই গোসল করতে পারবেন। লিংসিয়ার ঝর্ণা, চেরাপুঞ্জি থেকে শিলং ফেরার পথে পিনুরসলার কাছে এটি অবস্থিত। এটি খুবই শান্ত ঝর্ণা এবং পিকনিক করার জন্য একটি আদর্শ জায়গা। খাসি লোককথায় এই ঝর্ণাকে খুবই পবিত্র মনে করা হয়। প্রুথ ফলস, এটি আসলে একটি হিডেন জেম। পাহাড়ের মাঝখান দিয়ে পানির স্রোত অনেকটা পর্দার মতো নিচে নেমে আসে। পর্যটক কম থাকায় এখানে প্রকৃতির আদিম রূপ খুঁজে পাওয়া যায় খুব সহজেই। ক্রিনরেম ফলস, থানখারাং পার্কের ভিতরে অবস্থিত। এটি ভারতের 7ম সর্বোচ্চ ঝর্ণা, 305 মিটার, যা একটি 3 টায়ার্ড বা 3 ধাপের ঝর্ণা। মজার বিষয় হলো এটি রাস্তার একদম পাশেই, তাই গাড়ি থেকে নেমেই সরাসরি ঝর্ণার নিচে ভেজা যায়। আর জানাইলার ঝর্ণা সম্পর্কে বলতে গেলে লিংসিয়াংয়ের ঠিক পাশেই জানাইলার ঝর্ণাটা অবস্থিত। এখানকার ঝিরিপথ এবং ছোট ছোট স্ক্যাডেড ট্রেকিং লাভারদের জন্য একটা আদর্শ জায়গা। চেরাপুঞ্জিতে রাত্রিযাপনের জন্য পোলো অর্কিড বা চেরাপুঞ্জি হলিডে রিসোর্ট দারুণ জনপ্রিয়। এখানে রাতে ক্যাম্পফায়ার আর স্থানীয় খাসি খাবার যেমন জাদো ও দোখল ট্রাই করতে ভুলবেন না যেন। চেরাপুঞ্জির এই ঝর্ণাগুলোর মধ্যে আপনার সবচেয়ে পছন্দের কোনটি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। মেঘালয়ের ঝর্ণাগুলো আসলে পূর্ণরূপে দেখতে চাইলে জুন থেকে সেপ্টেম্বর মাস ভ্রমণের সেরা সময়। তবে পরিষ্কার নীল পানির জন্য অক্টোবর থেকে ফেব্রুয়ারি উপযুক্ত। অবশ্যই একটি রেইন কভার সাথে রাখবেন, কারণ চেরাপুঞ্জিতে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়, আর কখন বৃষ্টি হবে সেটা আবহাওয়া অফিসও ঠিকমতো বলতে পারে না। আর প্রতিটি স্পটেই কম বেশি ট্রেকিং করতে হয়, তাই অবশ্যই ওয়াটারপ্রুফ হাইকিং বুট সাথে থাকাটা অনেক বেশি জরুরি।
চেরাপুঞ্জি শুধু ঝর্ণার দেশ নয়, এটি একটি অনন্য সংস্কৃতির তীর্থস্থান। এখানকার আদিবাসীরা হলো খাসি সম্প্রদায়ের। খাসি সমাজ পৃথিবীর হাতে গোনা কয়েকটি মাতৃতান্ত্রিক সমাজের একটি। এখানে পরিবারের বংশ পরিচয়ের মায়ের নামে চলে এবং সম্পত্তির উত্তরাধিকারী হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে, যাকে বলা হয় কাখাদ্দু। ব্রিটিশ আসার আগে এই শহরা ছিল ছোট ছোট স্বাধীন রাষ্ট্রের সমষ্টি, যা শাসিত হতো সিয়াম বা রাজাদের দ্বারা।